তো চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন, আসমান থেকে ফয়সালাও হয়ে যাইতেছে। ওমর নিজের বোনের বাড়ি রওনা। এমন সময় হাজির হয়ে গেল, বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা আটকায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। ওমর দরওয়াজায় দাঁড়ায় শুনে আমার বোনের কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর কয় দরজা খোল। আমি ওমরের জ্বালাময় কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুললেন। ওমর তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া সালাম কালাম কোনো হাসি কথা নাই, ডাইরেক্ট ডাক দিয়া বলে, তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছো। এই কথা বলা মাত্র বোন আল্লাহর বান্দি আর দেরি করে নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনো, ইমানের পাওয়ার কত। একজন মা হইয়া তার ইমানের পাওয়ার, দুনিয়াতে জীবন দিতে পারে, ইমান বিক্রি করতে পারে না। ওমরের বোন চিৎকার করে বলে, ভাই আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বোন এই কথা বলা মাত্র ওমর ডাক দিয়ে কয়, তোর এত বড় সাহস? বলে সাহস না, বলে তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি রোগী, আমি ট্যাবলেট খেয়ে তো ওটা আমার ভেতরে শিরা উপশিরায় মিশে গেল। ওই ট্যাবলেট যদি কেউ ফেরত চায়, ট্যাবলেট ফেরত দেওয়া সম্ভব হবে না। এরে ভাই তুমি তো জানো না, আমি চিন্তা করে দেখছি আমার পরকাল জীবন জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি জাহান্নামের আসামি।